আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কানাডার ম্যানিটোবা প্রভিন্সের উইনিপেগ শহর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমাদের এখানে গতকাল থেকে অনেক বেশি টেম্পারেচার ডাউন হয়ে গেছে, -40 ফিলিং লাইক যখন -39 বা 40 হয় তখন খুব বিশ্রী রকমের একটা বাতাস থাকে, যেটা খুবই অসহনীয়। তো এগুলোর মধ্যেই আমরা আছি এবং এটাই আমাদের এখন জীবনের পার্ট হয়ে গেছে। আর চলেন আমাদের আজকের ভিডিওতে চলে যাই। তার আগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তারপরে লাইক করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমার অনেক ছোট একটা চ্যানেল এবং অল্প কিছু পরিমাণে ভিডিও, সো এর মধ্যে আপনারা যে আমাকে যতটুকু সাপোর্ট করেছেন এটা আসলেই কৃতজ্ঞতার শেষ নেই। আর তাহসান খানের বিয়ে নিয়ে যে আমি ভিডিওটা দিয়েছিলাম ওটাতে অনেক মানুষ দেখেছেন এবং কমেন্টস করেছেন। আসলে সত্যি কথা বলতে তাহসান খান কাকে বিয়ে করলেন বা কি এটা নিয়ে আসলেই আমার কোনো মাথা ব্যথা নেই। আমি ভীষণ ব্যস্ত থাকি, তো ব্যস্ততার মাঝে মাঝে নিজেকে একটু ডাইভার্ট করতে বা একটু ডিস্ট্র্যাক্ট করতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কন্টেন্টস চোখে পড়ে, তাই ব্যাপারটা নিয়ে একটু কথা বলেছি। সত্যি কথা বলতে আমি সবসময় শুভকামনা জানাই এবং আসলে কারো পার্সোনাল লাইফ নিয়ে বা কোন সেলিব্রিটির কি হলো না হলো এটা নিয়ে আমার আসলেই খুব বেশি একটা মাথা ব্যথা নেই। অনেকে আমাকে বলেছেন যে আমি নাকি একটু হিংসা করে বলেছি। আসলে দেখেন, বাংলাদেশের একজন সেলিব্রিটি, সে কাকে বিয়ে করলো কি করলো তাতে আমার হিংসা করার কি আছে? আমি কে? আমি তো নো ওয়ান। সো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার মনে হয়েছে আমার কাছে, কারণ এটার সাথে আমি অনেকটা বর্তমান সময়ে আমি কানেক্টেড। দ্যাটস ওয়াই বাংলাদেশের পাঠ্যপুস্তকে যে উপজাতি এবং আদিবাসী নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে, তাই আমি কানাডাতে আদিবাসী নিয়ে আমার একটা খুব সুন্দর অভিজ্ঞতা আছে, তাই ভাবলাম সেটা আপনাদের সাথে একটু খুব ছোট করে শেয়ার করে ফেলি। আসলে আদিবাসী বলতে বোঝায় নেটিভ, যারা জনগণ। আসলে আদি শব্দটা থেকেই আমরা বুঝতে পারছি যে আদি মানে কি, একদম পুরাতন, একদম একটা জায়গার যারা রিয়েলি স্থানীয় বাসিন্দা তারা হচ্ছে আদিবাসী। আর উপজাতি হলো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতি এসে অন্য আর একটা দেশে সেখানকার সাথে একটা কম্বাইন করে থাকা বা একটা উপশাখা, আমরা যেরকম বলি না নদীর একটা উপশাখা, এরকম ছোট্ট একটা গোষ্ঠী যুক্ত হয়ে থাকা আর কি, গোষ্ঠীবদ্ধ হয়ে অন্য একটা জাতি আরেকটা দেশে আরেকটা অন্য জাতির মধ্যে এসে তাদের কিছুটা সংস্কৃতি নিজেদের মধ্যে ধারণ করে, কিছুটা তাদের আগের সংস্কৃতি, দুটাকে ব্লেন্ড করে কম্বাইন্ড করে ছোট ছোট শাখা বা গোষ্ঠীবদ্ধ হয়ে থাকা, এটা হচ্ছে উপজাতি। আমাদের দেশে বাংলাদেশে, সরি আমার দেশ তো আসলে এখন কানাডা, সো বাংলাদেশে যাদেরকে অনেকেই ভুলে আদিবাসী বলে থাকেন, আসলে কিন্তু তারা কেউই আদিবাসী নয়, তারা সবাই হচ্ছে উপজাতি। বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আমাদের ল্যান্ডে এসে গোষ্ঠীবদ্ধভাবে থাকে, যারা কিছুটা আমাদের কালচার রপ্ত করেছে, আবার কিছুটা তাদের সেই আগের কালচারের কিছু ধারা তারা এখনো বয়ে চলেছে। এবং তাদের ভাষাও দেখবেন আমাদের চেয়ে একটু আলাদা, একটু ডিস্টিংক্ট, পোশাক পরিচ্ছদ, কালচার সবকিছুই। তো ওরা আসলে উপজাতি, ওরা কিন্তু আদিবাসী না। আর আমি এখন যে ম্যানিটোবা প্রভিন্সে আছি উইনিপেগে, এখানে আছে আদিবাসী। আদিবাসী বলতে কেমন, এখানে যেমন ইনুইট, মেটিস, তারপরে এরকম নানা জাতের কিছু মানুষ এখানে আছে। রেড ইন্ডিয়ান মোটামুটি কাইন্ড অফ তারা সবাই। তো যেমন আপনারা আমেরিকান আমরা পড়েছি না রেড ইন্ডিয়ানদের এক সময়ের ইতিহাস, যে রেড ইন্ডিয়ানরা হচ্ছে একদম নেটিভ আমেরিকান, আমেরিকায় যখন ইমিগ্রেন্টসরা এসে দেশ গঠন করা শুরু করেছে তারও আগে থেকে তারা ওখানে বসবাস করতো, একদম আদি বাসিন্দা। তেমনি এই আমাদের উইনিপেগেও কিন্তু ইনুইট, মেটিস এরকম অনেকগুলো ইন্ডিজিনাস গ্রুপ আছে, তারা অনেক আগে থেকে হচ্ছে যে এই জায়গার একদম স্থানীয় বাসিন্দা। আর আমরা যারা এসেছি বর্তমানে, আমরা যারা এখানকার হোয়াইট পিপল বা আমাদের মতো ব্রাউন পিপল বা আফ্রিকান মানুষজন, আমরা সবাই হচ্ছে ইমিগ্রেন্টস। সো আমরা এখানকার আদিবাসী না, অনেকটা আমরা এখানকার উপজাতিও না,
একটু ডিফারেন্ট হয়ে গেছে উপজাতি কালচার এবং ইমিগ্রেন্টস কালচার থেকে। তো এক হিসেবে হ্যাঁ, আমরা এখানকার উপজাতি। তো এটাই হচ্ছে একটা ব্যাপার। আর এই দেশের একটা খুব ভালো ইতিহাস আছে, যে এই দেশে আমরা এখন যে উইনিপেগ শহরটাতে যেখানে গাড়ি ঘোড়া সবকিছু চলে, এখানে কিন্তু এক সময় ছিল এগুলো চারণভূমি। চারণভূমি মানে এই দেশে বলা হয় প্রেরি ল্যান্ড। প্রেরি মানে কি ছোট ছোট ঘাস, ছোট ছোট গাছ, মানে অনেক বড় বড় গাছ না, মোটামুটি ছোট ঘাস, ছোট গাছ এবং বিস্তৃত এলাকা জুড়ে ঘাস, আর এরকম ফাঁকা কোনো পাহাড় পর্বত না, একদম শুধু সমতল ভূমি এবং ঘাস। তো এই ধরনের যে এরিয়াগুলো, ল্যান্ডগুলো, এগুলোকে বলে প্রেরি ল্যান্ড। তো এই উইনিপেগ কিন্তু একটা প্রেরি ল্যান্ড। আর এখানে এক সময় কি ছিল, এই প্রেরি ল্যান্ডে অনেক বাইজন নামে এক ধরনের গরু আছে, যেটা উইনিপেগের আইকনও বলা যায়, আইকনিক অ্যানিমাল। সেটা হচ্ছে বাইজন। এটা একটা গরু, অনেক লোমশও। আমি ভিডিওর কোথাও ইনক্লুড করে দিব ছবি। তো সেই বাইজনেরা এখানে চড়ে বেড়াতো। বাইজনের পিঠে করে রাখাল যুবকেরা বা এখানকার যারা স্থানীয় মানুষ, এই ইনুইট, মেটিস, তারা এগুলোর উপরে করে কিন্তু মানে এগুলোকে নিয়ে ঘোড়ার পিঠে যেমন আমাদের দেশের মানুষ চড়তো, এরকম চড়ে সেগুলোকে চালিয়ে নিয়ে বেড়াতো, বা তাদের চামড়া দিয়ে তাদের পোশাক বানাতো, ঘরবাড়ি বানাতো। এটা ছিল এখানকার আসলকার মানে ঐতিহ্য, রিয়েল ঐতিহ্য, যেটা এখন চেঞ্জ হয়ে গেছে যখন ব্রিটিশ ঔপনিবেশিক এসেছে, ইউরোপিয়ান ঔপনিবেশিক এসেছে। আপনারা জানেন যে ব্রিটিশরা সারা পৃথিবী শাসন করেছে, তেমনি আমাদের এই কানাডাও কিন্তু একসময় তারা শাসন করেছে। তো তারা যখন এসে তারা এই জায়গাগুলোকে আধুনিকায়ন শুরু করেছে। তখন দেখা গেছে যারা নেটিভ তারাই সবচেয়ে বেশি এখানে মানে সমস্যায় পড়েছে। মানে তাদের যে স্বাভাবিক জীবনযাপন, চলাফেরা, ভাষা, গান, সংস্কৃতি সবকিছুকে অনেকটা ব্রিটিশরা মানে অবৈধ ঘোষণা করে দিয়ে তাদের মতো হওয়ার চেষ্টা করেছে। তো ওই মানুষগুলোর যেটা হয়েছে, তারা বিভিন্ন কনফ্লিক্টে ভুগেছে। মানে তারা না হতে পেরেছে ব্রিটিশদের মতো, না তারা তাদের সংস্কৃতিকে আঁকড়ে ধরে থাকতে পেরেছে। এখন বর্তমানে আমরা যখন ইমিগ্রেন্টরা এসে এখানে অনেক রাজত্ব করছি, তখন এখানকার যারা নেটিভ, এখানকার যারা সত্যিকার অর্থে আদিবাসী, তারা কিন্তু এখানে হোমলেস এবং খুব দারিদ্রতা, মাদক, তারপরে প্রস্টিটিউশন ইত্যাদি নানা কিছুর মধ্যে জড়িয়ে গেছে। আজ থেকে অনেক অনেক বছর আগে যখন ব্রিটিশরা মানে 90-এর দশকে বা 2000 সালের মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের দিকে, তখন এখানে বেশ কিছু স্কুল ছিল, বোর্ডিং স্কুল বানিয়েছিল ব্রিটিশরা, এবং সেখানে এই মেটিসদেরকে, এই ইনুইটদেরকে মানে সব ইন্ডিজিনাসদেরকে তাদেরকে কিন্তু নিয়ে এসে মানে বাচ্চাদেরকে পরিবার থেকে নিয়ে এসে তারা লেখাপড়া শেখাতে গিয়েছিল। কিন্তু সেটা প্রপারলি ম্যানেজ না হওয়ার কারণে অনেক শিশু সেখানে মারা যায় এবং নানা ধরনের অত্যাচারের শিকার হয়। সেই যে একটা কালো ইতিহাস, সেই ইতিহাসটাকেও কিন্তু এদেশে এখন খুব গুরুত্বের সাথে সেলিব্রেট করা হয় প্রতি বছর। গত 4 বছর হলে চালু হয়েছে ন্যাশনাল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ডে। সেই দিন এখানকার ম্যানিটোবা মিউজিয়াম থেকে শুরু করে এরকম গুরুত্বপূর্ণ কিছু পাবলিক মিউজিয়াম এবং যে জায়গাগুলোতে এই আদিবাসীদের বা ইন্ডিজিনাসদের সংস্কৃতিগুলো রাখা হয়েছে, সেই জায়গাগুলোকে কিন্তু ওপেন করে দেয়া হয় কোনো টিকিট ছাড়া। সাধারণ মানুষেরা সেখানে যেতে পারে এবং তারা আরো ভালোভাবে এক্সপ্লোর করতে পারে বা জানতে পারে যে আদিবাসীদের কি সংস্কৃতি ছিল, এই ল্যান্ডের কি সংস্কৃতি ছিল, কি ইতিহাস ছিল, কিভাবে এই ল্যান্ডটা একটা চারণভূমি থেকে আজকে এমন আধুনিক শহর হয়ে উঠলো, এবং আদিবাসীরা কি কি ধরনের কনফ্লিক্টের মধ্যে দিয়ে, কি কি ধরনের মানে সমস্যাগুলোর মধ্যে দিয়ে তারা গিয়েছে, এখন তারা কি করতে চাচ্ছে, ইত্যাদি নানা জিনিস কিন্তু সেখান থেকে আমরা জানতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা আদিবাসী তাদেরকে এখন যেহেতু সভ্য সংস্কৃতি কানাডায়, এখন আর সেই আগের দিনের বর্বর শাসন নেই বা অত্যাচারের শাসন নেই। কারণ আপনারা জানেন যে কোনো দেশই যারা সভ্য, তাদের এই সভ্যতা কিন্তু একদিন 2 দিনে আসেনি। এই সভ্যতা অর্জন করার জন্য তাদেরকে অনেক পথ পাড়ি দিতে হয়েছে, নানা ধরনের এক্সপেরিমেন্টাল পলিটিক্যাল ডিসিশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, নানা কিছু করেই কিন্তু আজকে তারা এরকম সভ্য হয়েছে। এমন না যে একদম সৃষ্টির শুরু থেকেই এই দেশগুলো সভ্য আর আমাদের দেশগুলো অসভ্য। এর সাথে আর একটা কথা বলতে হয়, মানে কথা প্রসঙ্গে চলে আসছে, যেমন আমাদের বাংলাদেশের যে পলিটিক্যাল কন্ডিশন নিয়ে আমরা অনেক কথা বলি, অনেক হতাশা, অনেক বিরক্তি, কিন্তু ট্রুথ হলো আমাদের দেশের পলিটিক্স নিয়ে আমরা সেইভাবে কিন্তু কাজ করি না।
আসলে আমাদের দেশের পলিটিক্সও অনেক ভালো হওয়া সম্ভব, বা কানাডার মতো সভ্য হওয়া সম্ভব। তার জন্য অনেক ট্রায়াল অ্যান্ড এরর আমাদেরকে আরো পাড়ি দিতে হবে, এবং আমাদের দেশের মানুষকে সেগুলোকে অ্যাকসেপ্ট করার মতো বা সেগুলোকে বোঝার মতো বুঝদার হতে হবে, সমাজদার হতে হবে। আর তার জন্য যেটা খুব দরকার সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পাঠ্যপুস্তক, এগুলোকে খুবই উন্নত করতে হবে, মানশীল করতে হবে, এবং সাধারণ যে পাবলিক যে পারসেপশন, সেই পারসেপশনের কিছু খুব ভালো ভালো জায়গা তৈরি করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আর সেই সচেতনতার দায়িত্ব নিতে হবে কিন্তু আমাদের দেশের মিডিয়াগুলোকে, টিভি মিডিয়া, রেডিও মিডিয়া, তাদেরকে সাধারণ মানুষকে সচেতন করার, তাদেরকে রাষ্ট্র, পলিটিক্স ইত্যাদি জিনিসগুলোর সাথে সহজভাবে বোঝানোর যে উদ্যোগ, সেগুলো কিন্তু নিতে হবে। এবং সভ্যতা, এই যে এইসব দেশের মানুষ এত সভ্য, এই সভ্যতা কিন্তু এমনি এমনি হয়নি। এই সভ্যতা একটা চর্চার বিষয়, এটা মানুষকে শেখাতে হবে এবং চর্চা করতে হবে। তার জন্য দেশে কিছু দার্শনিকের মতো মানুষ দরকার, কিছু দার্শনিক, কিছু ভালো ভালো ফিলোসফার, ভালো ভালো ইসলামিক প্রিচার বা হিন্দু প্রিচার, বিভিন্ন ধর্মীয় ভালো ভালো প্রিচার লাগবে, আমাদের যাজক লাগবে, হুজুর লাগবে, মাওলানা লাগবে। তো সবকিছুরই কিন্তু দরকার আছে। আর এভাবেই একটা সমাজ সভ্যতার একদম দ্বার প্রান্তে চলে আসে। তো সেভাবেই কিন্তু এই কানাডা দেশটাও চলে এসেছে, এবং এখানকার ইন্ডিজেনাস মানুষগুলো আজ তারা নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু সরকারিভাবে তারপরেও তাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা সবসময় দেয়া হয়। আর এদেশে তো আপনারা জানেন ফ্রি চিকিৎসা, তাদেরকে ফ্রি মেডিসিন দেয়া হয়, ফ্রি বিভিন্ন স্বাস্থ্য রিলেটেড অ্যাক্সেসরিজ যাদের প্রয়োজন হয়, হ্যান্ডিক্যাপড পার্সন, তাদেরকে সেগুলো দেয়া হয়। আবার রাস্তাঘাটেতে পাবলিক যে ট্রান্সপোর্টগুলো, সেগুলোতে তাদের জন্য আলাদা সিস্টেম রাখা হয়, আলাদা সিট বরাদ্দ থাকে, তাদের জন্য আলাদা স্পেস বরাদ্দ থাকে, নট অনলি সিট, এবং তাদের ভাড়া দিতে হয় না। এবং আমরা তাদেরকে কিন্তু খুবই রেসপেক্ট করি, এবং সত্যি কথা বলতে এই দেশের মানুষেরা তাদেরকে ভয়ঙ্কর রকম রেসপেক্ট করে ইন্ডিজিনাসদেরকে। কিছু ব্যতিক্রম থাকতে পারে, বা মানুষের মনের মধ্যে যাই থাকুক না কেন, প্রকাশ্যে আচরণে তাদের প্রতি সবাই আমরা রেসপেক্ট প্রদর্শন করি, এবং সেটাই হওয়া উচিত। তো এটাই হচ্ছে আসলে আদিবাসী, যারা এখানকার মূল স্থানীয় মানুষ, তাদের অবস্থান, এবং এই ধরনের স্থানীয় বাসিন্দা যারা একদম রুট এখানকার, এই জায়গাটার সাথে অনেক বেশি কানেক্টেড এবং শুরু থেকে আছেন, তারাই হচ্ছে আদিবাসী। আর এই যে আমাদের দেশে যাদেরকে আমরা আদিবাসী অনেক সময় বিভিন্ন সময় ব্যবহার করে থাকি শব্দটা, এটা আসলে একটা ভুল ব্যবহার। তারা আসলে মূলত উপজাতি। তবে হ্যাঁ, যেহেতু তারা বাংলাদেশে জন্ম, বাংলাদেশে ব্রট আপ, আমাদের দেশে তারা বছরের পর বছর, যুগের পর যুগ ধরে আছে, সেই কারণে আমাদের সবার সবচেয়ে বড় পরিচয় যেটা হওয়া উচিত সেটা হলো আমরা সবাই বাংলাদেশি। আমাদের সবার জন্ম বাংলাদেশে, আমরা সবাই বাংলাদেশি। এবং এখানে এত বেশি জাতিভেদ নিয়ে আমাদের যদি অনেক বেশি আমরা পড়ে থাকি, সেটা আলটিমেটলি আমাদের দেশের ইমেজের জন্য, আমাদের মধ্যকার বন্ডিং এর জন্য অনেক ক্ষতিকর। তো এই হচ্ছে বিষয়, যে তারা অবশ্যই উপজাতি, আদিবাসী নয়, কিন্তু তার চেয়েও বড় পরিচয় তারা বাংলাদেশি, এবং সবাই বাংলাদেশি, এবং সব বাংলাদেশি সমান সুযোগ সুবিধা, সমান লাইফস্টাইল, সমান চাকরিতে কোটা বা থাক কিংবা না থাক, সবকিছুতেই সমান অগ্রাধিকার থাকা উচিত। এখানেই শেষ করছি আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, কারণ আপনাদের সবার মতামত আমি খুব মনোযোগ দিয়ে পড়ি, এবং এটা আমাকে অনেক ইন্সপায়ার করে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।